এসএসসি মামলায় অযোগ্যদের খুঁজতে কোমর বেঁধে ময়দানে নেমেছে সিবিআই। জানা যাচ্ছে অযোগ্য চাকরি প্রাপকদের খোঁজে ২৫০০-এরও বেশি নামের তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তালিকা ধরে চলবে তলব, ম্যারাথন জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে ইতিমধ্যেই ২০০ জনকে নিজামে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এবার আরও ৪০ জনকে ডেকে পাঠানো হলো। বৃহস্পতিবার এদের তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। হাওড়া জেলায় অযোগ্যদের খোঁজের চেষ্টা চলছে। এরই মধ্যে বেশ কয়েকজন বেআইনিভাবে চাকরির কথা স্বীকার করে নিয়েছেন বলেও সূত্রের খবর। ধাপে ধাপে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি যায় ২৫,৭৫৩ জনের। যদিও পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। যোগ্য অযোগ্য মিলিয়ে আপাতত সবার চাকরি বহাল রাখলেও হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের খুঁজতে সিবিআই তদন্তের নির্দেশের উপর কোনো হস্তক্ষেপ করেনি সর্বোচ্চ আদালত। সেই ইস্যুতেই অ্যাকশনে সিবিআই। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ১৬ জুলাই রয়েছে সুপ্রিম শুনানি। মেধা তালিকায় নাম নেই, পরীক্ষায় বসেনি, কোথাও নাম নেই, কিভাবে চাকরি পেলেন, কাকে টাকা দিলেন, এইবার এইসব প্রশ্নের উত্তর খুঁজতে অযোগ্যদের একে একে চলছে তলব। দুদিন আগেই তালিকা ধরে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল বেশ কিছু প্রার্থীকে। জানা গিয়েছে মোট ৬টি তালিকা সিবিআইয়ের কাছে রয়েছে। সবকটি তালিকা থেকেই বেশ ডেকে জিজ্ঞাসাবাদের কাজ চলছে। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের বহু নেতা। এবার এই অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করে ফের কোনো নাম সামনে আসবে কিনা সেই নিয়ে জোর জল্পনা। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।